হইয়া আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর নাকি মুখও নাই, পাছাও নাই। আমি এদেরকে বাউল বলি না। আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই দেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। আর আমার দেশের কিছু দরদি নেতা আসলে এগুলো তো মানুষ না, এরা মানুষ রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরা আবার বলে বাউলের বিপক্ষে যারা চলে এরা নাকি ধর্ম অন্ধ। যে আমরা ধর্ম অন্ধ, আমরা ধর্ম অন্ধ হইছি আমরা জান্নাতে যাওয়ার জন্য। আমরা ধর্ম অন্ধ হইছি আমরা আল্লাহকে ভালোবাসি বিদায়। আমরা ধর্ম অন্ধ হইছি আমরা নবীকে ভালোবাসি বিদায়। আমরা ধর্ম অন্ধ হইছি কোরআনকে ভালোবাসি বিদায়। কথা বলেন ঠিক কিনা? মির্জা ফখরুল সাহেব কই 16 বছর তো ইঁদুরের গর্তে ছিলেন। 16 বছর এত ফায়দা লুটলেন। আজকে ক্ষমতার যাওয়ার লোভে আপনি মুসলমানদেরকে আপনি ধর্ম অন্ধ বললেন। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, দিন কিন্তু চলে যায় নাই, দিন আসবে। এই দেশের মুসলমান হাতে চুরি পড়ে নেই, আগামীতে দেখিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের ভাষায় ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। ফখরুল সাহেব এই দেশে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলেছিল। এরা কিন্তু এই দেশে থাকতে পারে নাই। আপনিও কিন্তু থাকতে পারবেন। জোরে বলেন থাকতে পারবেন। আপনি আপনার দলের জায়গায় আপনি রাজনীতি করেন, বাধা নাই। কিন্তু ইসলাম নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করলে আবার এই দেশে রক্তের বন্যা বয়ে যাবে। জিহাদ করতে রাজি আছি। বাউল ফাউলরা আল্লাহকে গালি দিবে, মুসলমান সহ্য করবে না, করবে না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আপনার দলের আরো নেতা আছে, কোন নেতা তো বাউলের পক্ষে নিল না। আপনি নিলেন কেন? কারণ যারা আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলবে, এদের জন্মের মধ্যে ভেদাল আছে। জোরে কয় না কেন? যারা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের পক্ষ যারা নিবে, এদের জন্মের মধ্যে ভেদাল আছে। এরা যারা সন্তান, এদের মা বাবা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। জোরে বলেন রবকে। আমাদের বাংলাদেশে কত পদ দেখবেন, নাম শুনছেন ফজু পাগলা। কথা কয় না? ডাক দেখো এই দেশে যদি ইসলাম ক্ষমতায় যায় উনি নাকি বিষ খাবে। কথা কয় না কে? আবার এই আজকে শুনলাম যে আল্লাহর বান্দা এই দেশের ট্রাইব্যুনালকে মানে না, এই দেশের আদালতকে মানে না। আমি এই দেশের প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, এই জায়গায় থাকতে পারেন গোয়েন্দা বিভাগের ভাইরা, থাকতে পারেন বাদান বিভিন্ন পত্রিকার রিপোর্টাররা, আঙ্গুল খাড়া করে চোখে চোখ রেখে বলে দেয় ফজু পাগলা কেন বলল এই দেশের আইন সে মানে না। আমাদের রফিকুল ইসলাম মাদানি বলেছিল আমরা প্রধানমন্ত্রী মানি, তখন প্রধানমন্ত্রী আল্লাহ মানে, নবী মানে। আজ ফজু পাগলা আমার দেশের আইনকে সে বিদ্যাঙ্গুলি দেখাইলো, এই ফজু পাগলা কেন বাহিরে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ তোমরা করলেই ঠিক, আমরা করলেই বেঠিক। কথা কয় না কেন? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা শাহজালালের পণ্যভূমি, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি, এই দেশটা ওলামায়ে কেরামের পণ্যভূমি, এই দেশটা ইসলামী আন্দোলনের পণ্যভূমি। এই দেশের ভিতরে যত বড় মায়ের বাপ মানে মায়ের সন্তান হও না কেন, তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, তুমি ফখরুল হও না কেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললে স্যার আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন তো দেখি রবকে। আর একবার বলেন রবকে। সবাই দুইটা হাত উঁচু করে নারায়ণ তো বলেন তো আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইরা বিয়া বউ নাই কাদের কাদের, একটু হাতটা উঠান তো দেখি। বউ নাই কাদের কাদের, হাতটা উঠান। বউ নাই, বউ নাই। ইন্না লিল্লাহ, সত্যি বউ নাই? এই সমাজে বউদান নাই রে, তার মতন কপাল ফোরার কেউ নাই। কথা কয় না কে? আল্লাহ গো আমার যে যুবক ভাইদের বউ নাই, আল্লাহ
আল্লাহ তুমি আমার ভাইদেরকে রূপবতী, গুণবতী, দিনদার, নেককার, পরহেজগার, পর্দানিশী আল্লাহ ওয়ালা নারী দান করিও। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই যে ভাইগুলো দাঁড়ায় আছেন, কোরআনের সঙ্গে কি দুশ্মনী আছে? কথা কয় না। ওই যে ভাইগুলো দাঁড়ায় আছে, পিছনে কি বসার জায়গা নাই? কথা কয় না কে? একটু বসেন না ভাইয়া। কোরআনকে যদি মোহাব্বত করেন বসবেন, আর যদি আবু জেহেলের দালাল হন খালি মসজিদের চারি সাইডে ঘুরবেন। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা এদের কালচার ছিল কোরআন বসে শুনতো না, এরা খালি শয়তানের মতন খালি এই দিকে দিক দিয়ে ঘুরতো। কথা কয় না কে? আর একজন করে বন্ধু করে কথা কয় না কে? দেখবেন হাতের মধ্যে একটা বেরি, একটা বিড়ি, একটা সিগারেট নিচে ডাক দেখ, কথা কয় না কে? বাইরে কোরআন তো মুসলমান না শুনবে, কাফের বেঈমান শুনবে। যারা বলেন তো দেখি রবকে। দুই হাত উঁচু করে উঠান তো দেখি, বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরে একটু হাতটা নামান। বিয়া করছেন কেডা কেডা? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার হাত নামেন না, হাত নামেন না। অনেকেই দেখছে হাতে এমন করে উঠেছে, হাত বেকা হয়ে যাবে কিন্তু। হাত বেকা হয়ে যাবে, হাত ভালো করে উঠেন, টান টান করেন, বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা বিয়া করছেন এরা একটা তাকবীর দিবেন, নারাই তাকবীর। এবার হাতটা নামান। যারা বিয়া করছ নাই দেখি তোদের পাওয়ার কেমন, ওটা দেখি। রাস্তার মধ্যে তো খুব পাওয়ার দেখিস, কি যাচ্ছে রে? কথা কয় না? যুবক ভাইরা একটু হাতটা উঠাও, নারাই তাকবীর। এতগুলো এত অল্প যুবকের এত আওয়াজ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি একটা সংসারের মধ্যে বাপ আর ছেলে যদি এক জায়গায় রুজি রোজগার করে, আয় করে, ওই সংসারের আয় উন্নতি বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? একটা কথা বলে যায়, এই দেশে অনেক অনেক মানুষ দেখছেন, একটা নিয়ত করেন, ছেলে সন্তান যেমন, বাপ আর সন্তান যেমন এক সংসারে আয় করলে যেমন সংসারের মধ্যে বরকত হয়, একটা নিয়ত করেন, আগামী দিনে এই দেশে ইসলাম কায়েম করব, বাপ ছেলে সবাই মিলে এক প্ল্যাটফর্মে দাঁড়াবো। এই দেশে বামপন্থী নাস্তিক ফখরুলের মতন দালালেরা এই বাংলায় ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? বরং তো কি রবকে নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই যে তাকবীর দিলেন না, কিছু কিছু লোক যায় দেখেন বাজারে, তাকবীর দেখ। কথা কয় না কে? ও তাকবীর দেখ কি বক্তা হয়েছে? কথা কয় না কেন? বলেন তো দেখি আপনার আমার রবকে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এতগুলো মানুষ, কোরআন কি ভালো লাগে নাই? কোরআন কি সুন্দর লাগে না? এই আমার হাতে কোরআন আছে, কোরআন হাতে নিয়ে বলতেছে, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফা উস সাকাম কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আপনি যেই দল করেন, আওয়ামী লীগ করেন, এটা আমার কোনো আপত্তি নাই, বিএনপি করেন, আপত্তি নাই। দলের জায়গায় কোরআনের জন্য আমরা এক না দুই? আপনি আমি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? থেকে জান্নাতি হইতে চান, দুই হাত উঁচু করে আল্লাহর কোরআনকে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মেয়েরা যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনবে কি শুনবে না? আর আল্লাহর কোরআন শুনে আল্লাহর নাম এরা কি আস্তে নিবে না জোরে নিবে? দেখি কেমন জোরে মানিতে পারেন। আমি আবার কোরআন তেলাওয়াত করব। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ولو شاء
عليكم أجمعين বলেন তো দেখি কোরআন নাজিল যিনি মানে কোরআন নাজিল যিনি করছেন তিনি কে? যারা বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দিল নরম করে দিবেন, একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকুল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করেছে। আপনি আমি ইনসান, আল্লাহ মাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, এই কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসা বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া, আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া তোমরা ঘুরতেছ। বান্দা তুমি শুনে না, বান্দা ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইমানদার বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের অধীনে যারা আছে, অধীনে কে আছে? তোমাদের অধীনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার সন্তান, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে গ্রহণ করতে হবে। এ বান্দা এ বান্দি, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী গুনাহ করতেছে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ বলেন হে আমার বলতে কাছের বুঝায়, আমার কাছের ব্যক্তিদেরকে আল্লাহ বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচো। দেখবেন আমার বাংলাদেশে স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। কথা কয় না কে? ফজরের সময় ডাকতে গেছে, ডাক দিয়ে কই যান ওডো, স্ত্রী এখন ঘুম থেকে ডাক দেখে নামাজি হয়েছে। কথা কয় না? ডাক দেখো নামাজি হয়েছে, নামাজি হয়েছে। কথা কয় না কেন? স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। স্বামীরে ডাকতে গেছে, ডাক দেখো কেউ নামাজ পড়তে না, ঘুম নষ্ট করা। কথা কয় না কেন? ভাইরে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী বেনামাজি, ওই ঘরটা জান্নাতি ঘর না, ওই ঘরটা জাহান্নামী ঘর। আর ওই মা বাবার পেট থেকে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি, ওই ঘরটা হইতেছে আল্লাহওয়ালা ঘর। আর ওই স্বামী স্ত্রীর পেট থেকে নেককার সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে দেখবেন ওই কারণে
ফাউল মার্কা সন্তানের সবচেয়ে বেশি আগমন। কথা কয় না কে? দেখবেন আমাদের দেশে এমন কিছু বাপ মা আছে, হাই হাই রে, এরা মনে করে যে আমরা নামাজ পড়তাম, আমরা রোজা করতাম, আমরা জান্নাতত যাইতাম। হাসরের ময়দান কিন্তু হাদি সাহেব, মুরব্বী সাবধান হইেন, হাসরের ময়দান কিন্তু বালা না। কথা কয় না কে? আপনি হাদি সাহেব কি মনে করছেন আপনি নামাজ পড়েন, হজ করছেন, আপনি জান্নাতত যাবেন? ও হাদি সাহেব, আপনার বেটির তো পরনের মধ্যে তো আপনার বেটির তো একটা রন্নাও নাই। ও হাদি সাহেব, আপনার বেটার কি খবর? আপনার বেটা তো কুষ্টিয়া, এই তো বাদান, এই তো এই ব্রিজের কোনায় দেয়া বেটি, মানে মায়া লোকদের ডাক দেখুন। কথা কয় না? জোরা কয় না? আপনাকে কি আল্লাহ জান্নাত দিব? আল্লাহর কাছে যখন যাবেন আল্লাহ বলবে, হাদি সাহেব আমার ঘর হজ করেছে, যাও যাও জান্নাতে যাও। পোলাফান এসে ডাক দেখো, আল্লাহ ধরেন ধরেন। আল্লাহ কই কে ডে? কই তোমার বাবা। কই তাই নাকি? তোমার বাবা? কহ হাদি সাহেব স্টপ স্টপ, খাম খাম। হাদি সাহেব কই আল্লাহ এখনই কইলেন, এগুলা কি লয়ে আসিস রে? এখনই যে কইলা যে জান্নাতের মধ্যে যান, এখন আমার ডাকতেছেন, ডাক দেখো এইটা কে? কই চিনি না। কথা কয় না কে? ওই চিনি না, চিনি না। আল্লাহ কইব কি কি কয় কি? আল্লাহ এটা আমার বাবা হাদি সাহেব, নাম অমুক, দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেরে কপালে ফোসা উঠাইছে। ডাক দেব, কয় হাদি সাহেব পোলাফান যে আব্বা কয়ে ডাকতেছে, এটা কি সত্য কিনা? কয় হ সত্য। কয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার মাইয়ার পরনে যদি পোশাক নাই? হাদি সাহেব আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার ছেলে সন্তান তো নামাজ পড়ে নাই, আপনার ছেলে সন্তান তো শয়তান। হাদি সাহেব আপনার জান্নাতের দরজা ওপেন না, আপনার জান্নাতের দরজা বন্ধ, জাহান্নামের দরজা ওপেন। হাদি সাহেব দেরি করেন না, জাহান্নামের মধ্যে চলে যান। কথা বলেন ঠিক কিনা? আর আমার বাংলাদেশে দেখবেন এই বাপ মা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো। কথা কয় না? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল কোন দিন ভালো হওয়ার আশা করা যায়? দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে, হাই হাই রে, আমাদের সমাজে কিছু কিছু যুবক যুবতী আছে কন্টেন্ট ক্রিয়েটর, টিকটক। কথা কয় না কে? কথা কয় না কে? আমার ভাইরা দেখবেন এই বউ ভিডিও করে, দেখবেন পাতলা পাতলা কাপড় পরে, আটো সাটো জামা পরে, পেট পিঠ বাহির করে স্বামী এমন করে ভিডিও করে। ওই মগাদেরকে বলতে চাই, বাইরে তুই যে টিকটক কইরা বইয়ের কামাই খাইতেছস, তুই যে টিকটক কইরা কন্টেন্ট বানায় বইয়ের কামাই খাইতেছস, এই কামাই রুজি রোজগার হালাল না, এটা হারাম। পতিতালয়ের দেহ বিক্রি কইরা যাই টাকা রোজগার হয়, তুমি তোমার বউ, তুমি তোমার বোনের দেহ বিক্রি কইরা এই টাকা তুমি খাইতেছ। কথা বলেন ঠিক কিনা? এক টিকটকার 2 মেয়ে, এক ছেলে, মানে 2 মেয়ে এক ছেলে ছাদের উপরে টিকটক বানাইতেছে। আল্লাহর কি কারিশমা, ওই ছাদের উপরে একটু আল্লাহ বাতাস দিছে। কি দিছে? বাতাস দিছে। সামনে থেকে 33,000 ভোল্টের একটা তার এসা কট কইরা দৌড়ে লইছে, থাপ টিকটক টিকটক টিকটক। এই 2 জন মিলে ওরে বাঁচাইতে গেছে, আল্লাহ তাআলা এই 3 জনে মিলে টিকটক বানায় দিছে। আমার ভাইরা এই জন্য বলতে চাই, মুরব্বী আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তানকে নামাজি বানান। আপনি নামাজ পড়েন, মা আপনি পর্দা করেন, আপনার সন্তানকে পর্দানিশী বানান। কথা বলেন ঠিক কিনা? এই দেশে প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? জোরা কয় না কেন? এই কুষ্টিয়া, এই মেসোপাড়ার একজন মুরব্বী যদি বলে, সন্তানকে যদি বলে, এই টিকটক বানাস, যেটা বানাস বানা, ফজরের নামাজ যদি কাতরা হয়, পাছার ছাল থাকতো না, আল্লাহর কসম ওই সন্তান রাত্রিবেলা ঘুমাইবে আর বারবার ফোন দেখবে, কখন ফজরের আযান দেয়, কখন ফজরের আযান দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা আমার ভাইরা, আমার বাংলাদেশে যদি কোনো সন্তান, যদি কোনো বাবা, যদি কোনো মা, যদি কোনো মেয়েকে বলে, এই শোন তুমি ভার্সিটিতে পড়বা না, কোথায় যাবে এটা দেখার দরকার নাই, তুমি যদি পর্দা ছাড়া যদি তুমি যাও, তাইলে এই বাড়িতে ঢোকা তোমার জন্য বন্ধ, তোমার মাথার চুল থাকবে না। আল্লাহর কসম ওই কন্যা সন্তান কোনোদিন বেপরতাই চলতো না। কিন্তু আফসোস আমরা তো ওই জায়গায় চলে গেছি, বাপ যেমন মা যেমন বেটাও তেমন। এই জন্য একটা গীত গাই, কি বনিব সোনার সানারে কি আনিব। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? কি বনিব সোনার সানারে কি আনিব।
বলার কোনো জায়গা নাই, কারণ ফ্যাক্টরি খারাপ দেখা মাল যেগুলো সাপ্লাই হয় সব খারাপ। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে যাই যুবকরি কলিজার টুকরা বাগান, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাই আছে, অনেক মা অনেক বোন এই জায়গায় আছে রে বাবা। বাবাজি গো, প্রত্যেক ব্যক্তির পিছনে মালাকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহর হুকুম যখন হবে এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। আমার নবী বলেন উম্মত আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। ভাইজান, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর কইরা বানাইলো, এত সুন্দর সুরত দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর চোখ দিল, বাজান রে কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করি, কেন গুনাহ করি, কেন বাজান জাহান্নামের পথে চলি? বাজান এখনো সময় আছে, আল্লাহর কোরআনটা মেনে না। বাবাজি গো, আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। আরে বন্ধু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে পাইয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে। ভাইজান মা আয়েশার উরাতটাকে আল্লাহর নবীর জন্য বালিশ বানায় দিয়েছে। এইবারে আল্লাহর নবী যখন মা আয়েশার উরাতের উপর যখন মাথা দিয়েছে, আমার মা আয়েশা হাতের 10টি আঙ্গুল স্বামীর খেদমতে লাগা দিছে। আমার বেইরা আমার বাবাজিরা রে, এ কুষ্টিয়ার মা বোনেরা, কুড়িদার টুকরা যুবক ভাইরা, কুড়িদার টুকরা বাবারা, এই বর্তমান সমাজে দেখবেন অনেক পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে পর্দা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে। কথা বলেন এমন পরিবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইজান রাত্রিবেলা স্বামী স্ত্রী এক খাটের মধ্যে ঘুমাইতে গেছে, কিন্তু স্বামী হইছে পশ্চিম দিক, স্ত্রী হইছে বাদান পূর্ব দিক। মাঝখানে শয়তান যায় খালি ঠোকরায় আর ঠোকরায়। আল্লাহর নবী বললেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যখন তুমি তোমার স্ত্রীকে কাছে পাইবা, তুমি তোমার 10টি হাতের আঙ্গুল দ্বারা তোমার স্ত্রীর মাথাটা খিলাল করে দিবা। মা যারা আছেন বলে যাই, আপনার স্বামী যখন আপনার কাছে আসবে তখন আপনি আপনার হাতের 10টি আঙ্গুল স্বামীর মাথার মধ্যে খিলাল করে দিবেন। আমার নবী বলেছেন, ওই স্বামী আর স্ত্রীর ভিতরে কোনোদিন কোনো দ্বন্দ্ব হবে না, কোনো ঝগড়া হবে না। আমার আল্লাহ ওই ঘরটা জান্নাতি ঘর বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাজানরি, এইবারে আল্লাহর নবী ওই জায়গার মধ্যে মা আয়েশার উরাতের উপর ঘুমাইতাছে। ভাই কি করবে এগুলা? ওগুলা বানাস না, আমি খাই না, ওগুলা সরা, আমার ওয়াজ করতে দে, সামনের দিকে যাইতে দে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধু, রাত্রি যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আমি নবী তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যদি বলেন আমি আয়েশার কলিজা ছিঁড়ে দিতে হবে, আমি আয়েশা কলিজা ছিঁড়ে দিতে রাজি, আমি আপনাকে খালি হাতে ফেরাবো না। ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকে রাত্রি বেলা আমি আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যাব। আয়েশা ডাক দিয়ে কই, নবীজি গো,
আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসেন? আপনি কি একাই জান্নাতে যাবেন? আমি তো আপনার স্ত্রী, আপনি কি আমারে জান্নাতে নিবেন না? ভাইজান, আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মা আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, এইবার আসেন আসেন আসেন, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া দাঁড়িয়ে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মা আয়েশা নামাজ আদায় করতেছে, নবীও নামাজ পড়তেছে। এক পর্যায়ে মা আয়েশা ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী নামাজ আদায় করতেছিল। কিন্তু ওই দিন আমার নবীজি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করে, আযাবের আয়াতগুলো তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। ভাইজান, আগের যুগে মদিনার জামানায় তাহাজ্জুদের নামাজের আযান হইতো, নবীর মসজিদ হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় যাইতো, এরপরে নবী মসজিদের মধ্যে আসতো। কিন্তু ওই দিন হযরত বেলাল যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজের মুসল্লায় বসিয়া ডুকরে ডুকরে কান্দে। আমার নবী এত কান্না কানছে, নবীজির কান্নার চোখের পানিতে নবীজির দাড়ি মোবারক খানা বিঁধে গেছে। নবীজি যেই জায়গায় সেজদা দিছে সেজদার জায়গা পর্যন্ত বিঁধে গেছে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী কান্দি জাহান্নামের ভয়ে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী তো নিজেই বলছেন আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও আপনি কেন জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমার এতিম উম্মত ওই জাহান্নামের আগুন কেমনি করে সহ্য করবে রে বেলাল? বেলাল রে, আমার এতিম উম্মত গুলি ওই জাহান্নামের আযাব কেমন করে সহ্য করবে? এই বান্দা বান্দিগুলো তো দুনিয়ার জমিনে সামান্য একটু রৌদ্রের তাপ সহ্য করতে পারে না, সামান্য একটু আগুনের আঁচ সহ্য করতে পারে না। দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত পুড়ে দেয়। এক কুষ্টিয়ার যুবক, এক কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, বলো বলো বলো, তোমার আমার কাছে কি এমন আমল আছে যে আমল করিয়া তুমি আমি জান্নাতে যাব? আল্লাহ তাআলা জান্নাত দিবেই দিবে। এই জন্য নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, মসজিদে যাই না, আল্লাহর কোরআন ধরি না, মা বাবার খেদমত করি না, পর্দা করি না। ভাইজান, এমন কোন আমল কিন্তু তোমার আমার কাছে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কোন আমল নাই। তাহলে কি আমল আছে? না পড়ি ফজর, না পড়ি জোহর, না পড়ি আসর, না পড়ি মাগরিব, না পড়ি এশা, তাহাজ্জুদ তো ঘুমের মধ্যে। কথা কয় না? এমন কি আমল আছে যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে? নাম শুনছেন হযরত আবু বকর জান্নাতি, এতে সন্দেহ আছে? ওমর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি, সন্দেহ আছে? রাত্রি যখন গভীর হইতে হযরত আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কিন্তু ডাক দেখো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জাহান্নামের টিকিটখানা চালু হয়ে গেছে, জান্নাতের টিকিটখানা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি কোন দিনের কোন গুনাহের কারণে আমার জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। ওসমান, আলী জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী জাহান্নামের ভয়ে যদি ডুকরি ডুকরি কান্দে, বলেন তো দেখি আপনার আমার কাছে তাদের আমল আমাদের আমল এক? জোরে বলেন এক?
যে নবী কোনো গুনাহ নেই জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতি সাহাবীরা জাহান্নামের ভয়ে কান্দে। বলেন কুষ্টিয়ার যুবক ভাইরা, বলেন কুষ্টিয়ার বাবারা, কি এমন আমল আছে যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন? এমন কোন আমল আপনার আমার কাছে? যারা বলেন কাছে। ফজর যাই ঘুমে, জহর যাই কাজে, আসর যাই আসতে, মাগরিব যাই বাজারে, এশা যাই খাইতে ঘুমাইতে, ফজরের আবার করব কি? বাদান সময় আছে, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, চাই না। কসম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আজকে মুসলমান নিজের অস্তিত্ব নিজে বিলীন করতেছি, গুনাহ করতেছি। আজকে মুসলমানের সন্তান শুক্রবারে জুমার নামাজ পড়ার পরে মুসলমানের সন্তান আর থাকে না। কথা কয় না কেন? যাবে সবার পর খালি হুজুর খালি সালাম পেয়ে আসসালামু আলাইকুম, নাই কেউ নাই, ফাঁকা। কথা কয় না কেন? মুরব্বী আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, আপনার সন্তান বলতে পারবে কিনা যে জুমার নামাজ কত রাকাত? আপনার সন্তান বলতে পারবে না। আপনার সন্তান বলতে পারবে না এশার নামাজ কয় রাকাত। আপনার সন্তান দোয়ায়ে কুনুত পড়তে পারবে না। মুরব্বী এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবীদের জীবনে দেখিন, সাহাবীরা জীবনে কোনোদিন বাদানে আমার নিকি যত ছোট হোক এরা ছাড়ে না। ও বাদান গুনাহ যত ছোট হোক জীবনে করে নাই রে বন্ধু। তারা জাহান্নামকে কেমন পরিমাণ ভয় করছে। ও বাদান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদে নববীর মধ্যে বসে আছে। হঠাৎ করে কিছু সাহাবী একজন সাহাবীকে নিয়ে আলোচনা করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা চুপ হয়ে যাও, তোমরা খামোশ হয়ে যাও, আমি নবীজি নিজে এটার তদারকি করব। পরের দিন জোহর অথবা আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ইমামতির দায়িত্ব দিয়েছে হযরত আবু বকরকে। নবীজি দূর থেকে নজর কইরা দেখে একামত যখন হয়েছে, তাকবীরে উলা যখন দিয়েছে, বাদান্নে আমার সবার শেষে আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে, নাম হইল আব্দুল্লাহ আনসারী। ভাইজান সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নবী দেখে আল্লাহর নবী সবার আগে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার নবীজি চারজন সাহাবীকে লইয়া আমার নবীজি পিছে পিছে রওনা দিছে। বাদান্নে আমার মেন রাস্তা থেকে হাতের বাম দিকে অথবা ডান দিকে একটু গেলে আব্দুল্লাহ আনসারীর বাড়ি, কিন্তু রাস্তা থাকা নামিয়া একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির উঠানে দুইটা খেজুর গাছ লাগানো আছে। ওই দুইটা খেজুর গাছে দুইটা বালক সন্তানকে সোর যেমনে করিয়া আটকায় রাখে, সোর যেমনে করিয়া পিছনের মধ্যে হাত এমন করে বাঁধায় রাখে, তেমনি করিয়া দুইটা সন্তানকে বাঁধায় রাখছে। আল্লাহর নবী সন্তানদেরকে দেখিয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এই জায়গায় কেন আইছো? তোমাদেরকে এমন করে কে বাঁধায় রাখছে? ডাক দিয়ে কই, আজ কয়দিন হইল আমার বাড়িতে চুলা জ্বলে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই হুজুর। আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে এই বাড়িওয়ালার এই খেজুরের গাছের নিচে খেজুর কুড়াইতেছিলাম, কিন্তু এই বাড়িওয়ালা ব্যক্তি ইহুদি আমাদেরকে চোর বলিয়া খেজুর গাছের সঙ্গে এমন করে বান্ধায় রাখছে। ডাক দিয়ে কই, তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী দুইজন সাহাবীকে ওই জায়গায় রাইখা চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আমার নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ আসে না। চারবার যখন সালাম দিছে রে, ওই ঘরের
ভিতরে থেকে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুইলা দেখে রহমতের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার ঘরের দুয়ারে আইসা 4 বার সালাম দিলাম, 3 বারের জবাব তুমি দিলা না কেন? বলো বলো। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবীজি গো, বেদবি মাফ করবেন গো নবীজি, আগে বলেন বলেন আপনি কেন আমার বাড়িতে আইছেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, রে আরে রে আল্লাহর বান্দা, আমি তোমাকে বলি তো ইদানিং কয়েকদিন হইল তোমাকে নিয়ে সমালোচনা চলতেছে। তুমি সবার আগে, তুমি সবার পরে মসজিদে আসো, সবার আগে মসজিদ থেকে বাইরে হও, কারণ কি? এই কথা তখনই বলছে আব্দুল্লাহ আনসারী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দিয়ে কই, হুজুর কি কই মো দুঃখের কথা গুলো বেজে, হুজুর আমি কেন সবার পরে মসজিদে যাই গো নবীজি? সবার আগে কেন আসি? কেমনি কইরা কমু গো নবী গো? আমার বাড়িতে 2টা কাপড় নাই, আমার বাড়িতে কাপড় কিন্তু একটা, আমরা স্বামী আর স্ত্রী, আমাদের কাপড় একটা। আমি আগে কাপড়টা পইরা নামাজে যাই, আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রী ওই গর্তের মধ্যে নামে, আমি নামাজ শেষ করে আসি, আমি ওই গর্তের মধ্যে নামি, আমার স্ত্রী নামাজ আদায় করে। বন্ধু, আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আরে ভাইয়া আজকে তোমার আমার বাড়ির শোকেদের মধ্যে কাপড়, তোমার আমার বাড়ির আলমারির মধ্যে কাপড়, কত দামি দামি পাঞ্জাবি এই কুষ্টিয়া শহর থেকে ক্রয় করি রে মুসলমান। এইদিকে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে, তুমি আমি একটা বার নামাজে উঠতে পারি না। সাহাবীর কাপড় নাই, একটা মাত্র কাপড়, ওই সাহাবী কোনোদিন নামাজ কাজা করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী তোমার 2টা সন্তান কই বলো না? ডাক দিয়ে কই, নবীজি আজ কয়দিন হইল আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কোনো খাবার চুলা জ্বলে নাই। হুজুর আমি এমন একজন হতভাগা বাবা, আমি আমার সন্তানকে 1 মুঠো খানা দিতে পারি নাই। ওই যে ইহুদি আমার সন্তান 2টাকে খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। আল্লাহর নবী 1 দৌড় দিয়া যায় বসে নবীর মধ্যে দাঁড়াইছে। আল্লাহর নবী চিৎকার করে করে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, নবীজি আপনি কেন কান্দেন গো নবী? বলেন না। আল্লাহর নবী কোনো কথার জবাব দেয় না। ওমর ঘোড়ার পিঠ থেকে নেমিয়া ডাক দিয়ে কই, নবী গো বলেন বলেন গো নবীজি, এই মক্কা মদিনার জমিনে কে আপনারে কষ্ট দিছে? একবার বলেন, তার কল্লাটা আপনি নবীর পায়ের নিচে হাজির করব। আল্লাহর নবী কোনো কথা বলে না। হযরত আলী এসে আলীর লগেও কথা বলে না। হঠাৎ করে নবীজির সাহাবী হযরতে ওসমান গুনি গোড়ার পিঠে চড়ে আসতেছে। ওসমানের কথা শুনিয়া আল্লাহর নবী নাপ দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে আয় 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 আয়, আমি নবীজি তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নামিয়া নবীরে ডাক দিয়ে কই, নবী গো কে আপনারে কষ্ট দিছে? আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে পারবিনি পারবিনি, আমি নবীর চোখের পানি খানা মুছতে রে ওসমান। ওসমান ডাক দিয়ে কই, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমানের যদি সব সম্পদ যদি বিলীন করতে হয়, আমি ওসমান সব সম্পদ বিলীন করতে রাজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওসমান রে
পারবিনি ইহুদির 2টা খেজুর গাছ আমারে কিনা দিতে। ইহুদির 2টা খেজুর গাছের সঙ্গে আমার আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানকে সুরবুলিয়া বাঁধা রাখছে। হযরত ওসমান ইহুদির বাড়িতে যায় ডাক দিয়ে কই, ইহুদি তুমি এই 2টা গাছ আমারে দিয়ে দাও। ইহুদি কই, না না, এই 2টা গাছ আমি বিক্রয় করব না। এইবারে হযরত ওসমান ডাক দিয়ে কই, ইহুদি রে, এই খেজুর গাছ আমার লাগবে রে ইহুদি। এই একটাই 2টা খেজুর গাছের জন্য তুমি ইহুদি যদি বলো তোমার যা লাগবে আমি তাই দিয়ে দিব। ইহুদি ডাক দিয়ে কই, চান্স একটা পাইছি। ডাক দিয়ে কই, ওসমান রে, এই 2টা খেজুর গাছ নিব, 1000 খেজুর বাগান সহ একটা বাগান আমারে লিখা দিতে হবে। ওসমান ডাক দিয়ে কই, ইহুদি শুধু 1000 খেজুর গাছ কেন, তুই যদি আজকে আমি ওসমান রে যদি বলতি এই 2টা গাছের বিনিময় আমি ওসমানের সব সম্পদ দিতে হবে, ওসমান সব দিতে রাজি, কিন্তু আমি ওসমান জিন্দা থাকতে নবীর চোখে কান্না দেখতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত তো আপনি আমি, ওই নবীর বিরুদ্ধে কাদিয়ানির বাচ্চারা কথা বলি, আল্লাহর বিরুদ্ধে বাউলের বাচ্চাগুলো কথা বলে, আল্লাহর বিরুদ্ধে রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা কথা বলে। আজ মুসলমানের সন্তান হইয়া আজ হিজরার মতন দেখে কথা বলেন ঠিক কিনা? আজ জোরে বলেন ঠিক কিনা? আসলে আমরা মুসলমান নই, আমরা হলাম হইতেছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর একবার বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তাদের ঘরের মধ্যে কাপড় নাই, এক কাপড়, কিন্তু স্বামী স্ত্রী কোনোদিন নামাজ ছাড়ে না। আমাদের ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, স্বামী স্ত্রী নামাজ পড়ে। জোরে বলেন নামাজ পড়ে। তাহলে দেখেন তাদের জীবন আর আমাদের জীবন এক। জোরে বলেন এক। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু স্বামী আছে, বউরি ডাক দেখে, বউ মার্কেটে চলো, সবচেয়ে পাতলা 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 কাপড়, পাতলা পাতলা শাড়ি, পাতলা পাতলা 3 পিস বউরে কিনে দেয়। কথা বলে কেন? এই বউ যখন যায় এলাকার যুবকরা তাকায়া থাকে আর ডাক দেখে, কথা বলে কেন? জোরে কই না? কে বলছে আমাদের যুবকদের চরিত্র খারাপ? আমার যুবকদের চরিত্র ফুলের মতন পবিত্র। আগে তোমরা তোমাদের মেয়েদেরকে সামলাও। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এমনও লোক আছে, আমার ভাইরা, এই জায়গায় যদি তেঁতুল নড়ায়, তেঁতুল চিনেন? কথা মানে তেঁতুল চিনেন? তেঁতুল যদি কেউ নাড়ায় আর আমি যদি কই এই তেঁতুল আমি খাবো, কারো মুখে পানি আসন যাইতো না, এটা কি সম্ভব? কথা কয় না সম্ভব? আমার ভাইরা, আল্লাহ নারীদেরকে কত সম্মান দিছেন। আল্লাহ নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ নবীর পরে আমি খেদমত করব কার? ডাক দিয়ে কই, তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার মার, তারপরে কার? তোমার বাবার। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে ওই নারী জাতিরা নামতে নামতে এমন পর্যায়ে নেমে গেছে, আমাদের সমাজে কিছু কপাল পোড়া বাপও আছে। কথা কয় না কেন? বেটি হাই হাই মার্কেটে লইয়া যায়, বাপরে বাপ, ডাক দেখো আম্মু, না, কথা কয় না কেন? কিন্তু চাচা আপনি কেমন বাবা? আপনিও তো এক সময় আমাদের মতন যুবক ছিলেন। আপনাদের চোখের সামনে দিয়ে কাকের মতন কালা কুসকুসা যুবতী নারী যখন গেছে, তখন আপনিও ওই সময় ওই মেয়েটির দিকে অপলক ক্ষেত্রে তাকাইছিলেন। আজকে তো আপনার মেয়ে প্যারাগর বিউটি, আপনি বাবা হইয়া কেমনে করে মেয়েদেরকে পাতলা রান্না কিনে দেন? আপনি বাপ না, আপনি বাপ নামের জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত বাপ কিছু আছে, আর কিছু স্বামী আছে, বউরে দেখবেন মানে বউরে মানুষের সামনে দেখবেন পণ্য হিসাবে বিক্রি করে। কথা কয় না কেন? আজকে চাঁপাইনবাবগঞ্জে একটা ঘটনা, স্কুলের মাঠে কয়েকজন যুবক মিলে এক বোনকে ধর্ষণ করেছে। এর একটাই মাত্র কারণ, শুটকি মাছ যদি রান্না করে বিড়ালকে যদি ওয়াজ করেন, আরে বিড়াল শুটকি মাছ রাখলাম, তুই খাবি না, আমি গোসল দিয়ে আসার পরে তোরে মাছ খেতে দেব, বিড়াল কি শুনবে? কথা কয় না শুনবে? এই জন্য আব্দুল আলিম একটা গান কয়ে গেছিল, বা শুকনা মাছের ঘরে বাইরে বিড়াল চৌকিদার। কথা কয়টা? জোরে কয় না?
কি করিবে স্বামী দাফাদার, কথা কয় না? শুকনা মাছের ঘরে বাইরে বিরান চকিদার, কি করিবে ওগো বাবা বাবা দাফাদার, কথা বলেন ঠিক কিনা? আগে নিজের চরিত্র ঠিক করো, গুনাহ ছাড়ো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জায়গায় অনেক মা আছেন, মাদেরকে বলবো, মা গো, আল্লাহ তাআলা তোমাদের ইজ্জত কত বাড়ায় দিয়েছে মা, ও মা, আল্লাহ তাআলা তোমাদের কত সম্মান বাড়াইছে, কিন্তু মা গো, কেন তোমরা পেট বাইর করিয়া কেন তোমরা তোমাদের শরীরটাকে মানুষের সামনে পণ্য হিসাবে বিক্রয় করো গো মা? ও মা, শোনো শোনো, তুমি সাজবা, ইসলাম তোমারে বাধা দেয় নাই, তুমি তোমার স্বামীর সামনে সাজবা, স্বামী তোমার চেহারার দিকে যতবার তাকাইবে ততবার আমার আল্লাহ পলকে পলকে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাগো, আপনি স্বামীর কাছে কেন সাজবেন না? কেন আপনি স্বামীকে মনোরঞ্জন করবেন না? কেন আপনার পেট বেগানা পুরুষের সঙ্গে আপনি নিয়ে যান? শোনো মা, শোনো, তোমার মতন মা ছিল নবীর কলিদার টুকরা বেটি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন মহিলা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল আল্লাহর কোরআনের বিধান মেনে চলছিল, পর্দার বিধান মেনে চলছিল। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মা, কি ফাতেমা, যেই ফাতেমা নিজেও জান্নাতি, ফাতেমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন জান্নাতি, এই ফাতেমার স্বামী হযরত আলী জান্নাতি, ফাতেমার মা হযরত খাদিজা জান্নাতি, ফাতেমার বাবা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, বাবাও কিন্তু জান্নাতি রে বন্ধু। ফাতেমার আরেক মা হযরতে আয়েশা, সেও জান্নাতি। ফাতেমার নানা হযরত আবু বকর, সেও কিন্তু জান্নাতি। ফাতেমার আরেক দুলাভাই হযরত ওসমান, সেও কিন্তু জান্নাতি। জান্নাতি নারী, জান্নাতি ফ্যামিলির নারী দুনিয়া থেকে মারা যাবে, স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনার কাছে কয়টা জিনিস আশা করতে চাই, আপনি আমারে কয়টা আবদার পূরণ করবে? আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, কি আবদার পূরণ করতে হবে বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, এক নাম্বার, আমি যদি দিনের বেলা মারা যায়, আমি যদি রাত্রি বেলা মারা যায়, তুমি আমারে রাত্রি বেলা দাফন করবা। 2 নাম্বার, তুমি আমারে নিজ হাতে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, তুমি আমারে নিজ হাতে কবরে নামাইবা। 3 নাম্বার, তোমার সবচাইতে কাছের মানুষ দিয়ে তুমি আমার কবরটা খনন করাবা। আরে বন্ধু, হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, কেন তুমি এই কথাগুলো বললা? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি নবীর বেটি ফাতেমা, আপনি যদি আমারে দিনের বেলা দাফন করেন, হাজার হাজার মানুষ আমার জানাজায় শরীক হবে, আমার লাশটা দেখিয়া বলবে ফাতেমার দেহটা এইরকম মোটা ছিল, ফাতেমা এত ফুট লম্বা ছিল। স্বামী গো, ওই সময় তো আমার পর্দার খেলাপ হয়ে যাবে। না গো স্বামী, না, আমি আমার বাবার মুখে শুনছি বেপরদা নারীদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে চোবাইবে। 2 নাম্বার, স্বামী গো, আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করেছে, আমার জন্য আপনাকে হালাল করেছে। আল্লাহর কোরআন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর জন্য পোশাক বানাইছে, স্ত্রীদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে। ও স্বামী, আমার যদি অন্য কোন মহিলা আমারে গোসল করায়, ওই মহিলা তার স্বামীর কাছে যে এই কথা
কথা বর্ণনা করবে, অথবা ওই মহিলা অন্য মহিলার কাছে যে কথা যখন বর্ণনা করবে, তখন তো আমার পর্দার খিলাফ হয়ে যাবে। স্বামী গো, কবরে যখন নামাইবেন অন্য কেউ যাতে আমার লাশটা না ধরে, আপনি নিজে আমার লাশটা ধরিয়া কবরে নামাইবেন। কারণ স্বামী গো, আল্লাহ তাআলা আপনার জন্য আমাকে হালাল করেছে, অন্য কারো জন্য হালাল করে নাই। আরে কুষ্টিয়ার মা বোনেরা রে, আরে কলিজার টুকরা মেসোপাড়ার বোন, যুবক ভাইরা রে, এ কলিজার টুকরা মুরব্বী বাবা, জান্নাতি নারী হযরতে ফাতেমাতুজ জোহরা দুনিয়া ছেড়ে চলে যাবে, দাজ্জাল মানে জান্নাতের টিকিট পাইছে, মৃত্যুর সময় পর্দা ছাড়া কবরে যেতে চায় না। আজকে তুমি মা কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে তুমি গুনাহ করো? শোনো মা শোনো, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের ভিতরে একজন যুবতী নারী এমন পরিমাণে কোনো গুনাহ নাই যেই নারী ওই গুনাহ করে নাই। হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি উটের মতন ঝাঁকড়া চোখ, যেই নারীর একটা চোখের পলকে হাজারো যুবক প্রেমে পইরা যাইতো, যেই নারীর চুলের কাটিং এ হাজারো যুবকের ইমানগুলি নষ্ট হইয়া যাইতো, যেই নারীর পোশাক পরার কারণে হাজারো যুবক গুনাহের মধ্যে পড়তো, আল্লাহর বান্দি মহিলা দুনিয়া থেকে মারা গেছে ভাইজান, কিন্তু যেই জায়গায় দাফন করছে ওই জায়গাটা হইল মানুষ চলাচলের রাস্তা। আরে বন্ধু, যেই দিন তাইকা দাফন করছে ওই দিন তাইকা মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবরের ভিতর তাইকা কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না বাইরে। ওই দিন তাইকা ওই রাস্তা মানুষ পরিত্যক্ত করেছে। কয়েক মাস পর অত্র এলাকার ভিতরে দিনে তাবলিকের কিছু মানুষ এসেছে। এই দিনে তাবলিকের কিছু মানুষ আইসা ডাক দিয়ে কই এলাকাবাসীদেরকে এক জায়গায় জমাট করিয়া বসাইয়া ডাক দিয়ে কই বাবা গো, এই যে কবরের মধ্যে থেকে মানে আওয়াজ আসে, আমরা এই কবরটা খনন করব। এলাকার মানুষরা মিলিয়া কবরটি খনন করছে, কবরটি খনন শুরু করছে। সামান্য একটু কবর যখন খনন করছে, ওই কবরের মধ্যে আলো দিয়া দেখে রে যুবতী নারী কবরের এক কন্যারে আছে, ওই যুবতী নারীর গায়ের সাদা কাপড় আর এক কন্যারে আছে। মুরব্বী ডাক দিয়ে কই মাগো, তুমি এই কাপড়টা তুমি তোমার শরীরে জড়ায়া নাও। যুবতী ডাক দিয়ে কই না গো বাবা না, এই কাপড় যখনই আমার গায়ের মধ্যে লাগায় তখনই আমার গায়ে দাউ দাউ করিয়া আগুন লাগা দেয়। আপনি আমারে একটা চাদর দেন, এই চাদরটি পরিয়া যুবক আল্লাহর বান্দি যুবতী দৌড় দিয়ে ঘরের মধ্যে গেছে। এলাকার মধ্যে এলান হয়েছে আল্লাহর বান্দি যুবতী জিন্দা হয়েছে। হাজার হাজার যুবক বাড়ির দরজায় আইসা ডাক দিয়ে কই যুবতী, আমি না তোমার চোখের পাগল ছিলাম, আমি না তোমার চুলের পাগল ছিলাম, আমি না তোমার ঠোঁটের পাগল ছিলাম, আজকে তোমারে একটা নজর দেখবো। যুবতী ডাক দিয়ে কই না না না, তোমরা আমারে দেখো না, তোমরা আমারে দেখলে তোমরা অজ্ঞান হয়ে যাবা। এক যুবক ধনী ঘরের সন্তান জোর করিয়া যুবতীর গায়ে থেকে যখন ওই বাদান্নে আমার যখন ওই চাদরখানা টান দিছে, যুবক আল্লাহু আকবার বলিয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ছে। যুবক ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি যখন ওই যুবতীর যখন চাদরটা যখন টান দিলাম, আমি নজর কইরা দেখি যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কোয়েলে যেমন আগুন জ্বলাইলি, আগুন যেমন দাউ দাউ করে আগুন মানে জ্বলানোর পরে ধোঁয়া যেমন উপরের দিকে ওঠে, তেমনি কইরা ওই ধোঁয়া উপরের দিকে উঠতেছে। বাবাজি ওই মেয়েটার চোখটা বিশ্রী হয়ে গেছে, ঠোঁটটা বিশ্রী হয়ে গেছে। আরে বন্ধু, এই
দুনিয়া থাকার জায়গা নয় রে বাজান। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল, আজকে তারা নাই। তোমার আমার বাবা ছিল, আজকে তারা নাই। আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি কলিজার টুকরা আদরের মা নাই, কার জানি কলিজার টুকরা আদরের বাবা নাই। আপনার যেমন বাবা নেই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আপনার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আপনি যেমন এতিম, মাও নাই, বাবাও নাই, আমার নবীও কিন্তু এতিম। আমার নবীরও কিন্তু মাও নাই, আমার নবীরও কিন্তু বাবা নাই। এরপরও এতিম নবী যখনই একা একা বসে থাকতো, মায়ের জন্য চিৎকার দিয়া দিয়া কাঁদতো। ভাই রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন যুবক তুমি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো, কোন মুরব্বী আপনি ওই বাগানের ধার দিয়ে এসেছো। কার মা কার বাবা জানি ডাক দিয়ে কই বেটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, বেটা তুই কেন আমি মায়ের কথা মনে করস না? কার জানি কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই আব্বু, আমি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটারি, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বাবা। আমি বাবা তোর এই গজব সহ্য করতে পারি না রে ভাইয়া। ওই মায়ের জন্য, বাবার জন্য নবী যদি কান্না করতে পারে, তুমি আমি ওই নবীর উম্মত, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে আল্লাহ, যারা উঠাই নাই এরা নাফরমান সন্তান, এরা তো চলে যাবে রে আল্লাহ। ওগো মালিক আল্লাহ, তুমি এই নেককার সন্তানদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ওই মায়ের জন্য, বাবার জন্য নেককার সন্তান দোয়া করবে, নাফরমান সন্তান, কথা বলেন, নাফরমান সন্তান দোয়া করবে না। কারণ নেককার সন্তানের কাছে আল্লাহ এবং নবীর পরে মায়ের সম্মান অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, খেদমত করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? কিন্তু আফসোস, আমার বাংলাদেশে ওই মা ওই বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, দিন মজুরি কাজ কইরা ওই সন্তানরে মানুষ বানাইছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে বাপ মারে সকালবেলা ঘুম থেকে ওটা সালাম দেয় না, শ্বশুর শাশুড়িরে সালাম দেয়। কথা কয় না কে? মোবাইল ফোন ওপেন করে শ্বশুরে ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না? ধরা কয় না? বাপ মা সকালবেলা বাড়ির থেকে বাড়ায়, একবার কয় না আব্বা আপনি কি ভালো আছেন? বাপ মারে কয় না, শ্বশুর শাশুড়ি সালাম দেয়। যুবক, তুমি শ্বশুর শাশুড়ি সালাম দাও, খেদমত করো, বাধা নাই। কিন্তু একটা কথা মনে করে রাখো, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়। দেখবেন আমাদের সমাজে আরেক কোয়ালিটির কিছু সন্তান আছে, বাপ মা জায়গা জমি সব বিচ্ছা সন্তানরে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বিদেশে পাঠাইছে। দেখবেন সন্তান অনেক দিন পরে যখন বাড়িতে আইছে, ঘরের দরজা নক করছে, টং টং, বউ দরজাটা খুলছে, খোলার পর হাই রে বাপ রে বাপ, যেই দেখছে স্বামী, এই বেটি তড়িৎ গতিতে দৌড় দিছে বিছানায়। বিছানায় যাইয়া একটা কোলবালিশ লইয়া, স্বামীর দিক আর হয় নাই, অন্য দিক হইয়া নাটকের কান্না শুরু করে। কথা কয় না? এ দ্বারা আস্তে কথা কইবে, এগুলো বইয়ের কামাই খাওয়া লোক। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে উল্টা দিক হয়, কথা কয় না। স্বামী ডাক দেখায়, কি হয়েছে?
কথা কয় না, আরো জোরে কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী ডাক দেখো, জান কি হয়েছে তোমার, বলো। ডাক দেখো, তোমার মার বাপের লোকে ভাত খাইতাম না। আমার মা বাপ কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। তুমি যদি তোমার মা আর বাপরে ভাত দাও, আমার বাপে 2 লাখ টাকা দিছে, একটা পালসার গাড়ি দিছে, 2 লাখ টাকা দাও, পালসার গাড়ি চাবিটা দাও, সকালবেলা উঠা আমি বাপের ভাত যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আর বাপরে ভাত দিতাম না, দিতাম না। যুবক কথা কয় না, কথা কয় না, জোরে কয়, কথা কয় না। আরে যুবক, তুই কোন মায়েরে ভাত দিস না, তুই কোন মায়েরে কত মানে কষ্ট দিস, তুই কোন বাপরে কষ্ট দিস? হাই রে, আসমানের নিচে জমিনের উপরে ওই মা বাবার চাইতে দামি সম্পদ আর কেউ, জোরে বলেন কেউ? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছেন, আমরা আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই, র্যাব বানাই, আল্লাহ ব্যবসার মধ্যে যাতে বরকত দেয়। দোয়া চাই না, কল্যাণ চাই না ভাইরে? আলেমদের মানে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কেমনি করে বুঝামো, কি দিয়ে বুঝামো, কেমনি করে বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই তো কোরআন আমার হাতে আছে, কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে মা বাবা যদি তোমার আর আমার জন্য আল্লাহর কাছে হাত তোলে, আমার আল্লাহ কোনোদিন ওই দোয়া খালি হাতে ফেরত দিবে না। আপনার ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরি হয় না, লেখাপড়ার মধ্যে বরকত নাই, আজকে রাত্রিবেলা যায় ওই মা বাবার কাছে দোয়া নিবেন, মা বাবার খেদমত করবেন। কোরআন মাথায় নিয়ে কইতেছি, এরপরও যদি বিশ্বাস না হয়, আর কোনো বলার আমার ভাষা নাই। আর ওই মারে দ্বারা কষ্ট দাও, ওই মার দ্বারা কষ্ট দাও, শোনো, দুনিয়াতে কোনোদিন তুমি শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন শান্তি পাবা। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে নবীজির কানে একটা কবর থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথার থেকে আওয়াজ আসতেছে নবীজি নির্দিষ্ট জায়গা খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে নবীজি নিচের দিকে, মাটির দিকে নজর করে দেখে, বাম পা থেকে 1 হাত দূরে জমিনটা কেমন জানি থরথর করে কাঁপতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী নজর কইরা দেখে ওই মাটির মধ্যে থেকে কেমন জানি আযাবের আওয়াজ ভেসে আসতেছে। আমার নবী তো রহমতের নবী, আমার নবীর দিলটা তো আল্লাহর রহমত কইরা বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো সৃষ্টির জন্য, মাখলুকের জন্য রহমত। নবীজি ওই কবরবাসীর জন্য আল্লাহর কাছে হাত তুলছে, আয় আল্লাহ, তুমি তো বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাও নাই, আল্লাহ আমি তো রহমতের নবী, আমি নবী জিন্দা থাকতে উম্মতের কবরে আযাব আমি নবী সহ্য করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির, ডাক দেখে, হুজুর হাত নামান, হাত নামান। ডাক দেখো, জিবরাইল হাত নামাবো কেন? ডাক দেখো, নবী গো, আপনি ভুল মানুষের জন্য আল্লাহর কাছে হাত তুলছেন। নবী, আপনি যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, আবার যখন দোয়া করবেন আল্লাহ কবুল করবে, কিন্তু আপনি যেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে হাত তুলছেন এর দোয়া আমার আল্লাহ কবুল করবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করবে না? ডাক দিয়ে কই, নবী গো, এই আল্লাহর বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জনম দুঃখিনী মায়ের সঙ্গে এত খারাপ আচরণ করেছে। ওই জনম দুঃখিনী মা একদিন না 2 দিন না, দিনের পর দিন নির্যাতন সহ্য করতে পারে নাই। জনম দুঃখিনী মা 2 চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহর আদালতে বিচার দিয়া দিছে। আমার আল্লাহ মায়ের চোখের পানি, মায়ের দোয়ার ওসিলায় সন্তানের কবরে জাহান্নামের আযাবের ব্যবস্থা করেছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আরে কুষ্টিয়ার যুবক, কোন মাইরে তুমি ভালোবাসো না রে? কোন বাপরে ভালোবাসো না? এই দুনিয়ার জমিনে রে বন্ধু,
স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। দেখরে দেখ, মা কত বড় দামি সম্পদ, বাপ কত বড় দামি সম্পদ। একটু রেকর্ড করে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর একজন বান্দা মাধ্যমে আমার দুইটা সন্তান। ও বাবা, মা 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 আর বাবা দুজন গরিব। ও বন্ধু, এইবারে সন্তান এমন এক মায়ের পাগল, বাবার পাগল। সন্তান কোনোদিন মা বাবাকে অসম্মান করে নাই। মা জননী আর বাবা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার সন্তানরে টাকাওয়ালা বানায়া দাও। আমার আল্লাহ মা বাবার দোয়া কবুল করছে। সন্তান বিদেশ যাবে, মা বাবা ঘর বাড়ি বিটা সবকিছুই বিক্রয় করছে, আরো কিছু টাকা শর্ট পড়েছে। রাত্রিবেলা জনম দুঃখিনী বাবা রাত্রিবেলা চিন্তা করতেছে। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আপনি কেন এমন করে চিন্তা করেন গো স্বামী? ডাক দিয়ে কই, বিবি এখনো তো আরো অনেক টাকা লাগবে। ডাক দিয়ে কই, স্বামী চিন্তা কইরেন না, আমি একটু পাশের ঘর থেকে আসি। পাশের ঘরে যাইয়া জনম দুঃখিনী মা নিজেই নিজের গলা রাখার হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল লইয়া আইসা এই স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো এই তো এই সমস্ত জিনিসগুলো বিক্রয় করো। ও স্বামী, আমার সন্তান বিদেশ যাবে। স্বামী ডাক দিয়ে কই, বিবি এই সন্তান যদি এই স্বর্ণের জিনিসগুলো তোমারে না কিনে দেয়, আমি কিন্তু কিনে দিতে পারবো না। মা ডাক দিয়ে কই, স্বামী গো আমার সন্তান যখন বিদেশে যাবে, আবার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমি মায়ের জন্য দামি দামি গয়না কিনে আসবে। আরে বন্ধু, সন্তান বিদেশে গেছে, কিন্তু সন্তান মায়ের এমন পাগল, একদিন, দুই দিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেল, এই সন্তান কোনোদিন মারে ফোন না দিয়ে খাই নাই, মারে ফোন না দিয়ে ঘুমাই নাই। ঘুম থেকে ওঠার পরে মারে ফোন দিয়েছে, কিন্তু বাবাজি গো একদিন রাত্রিবেলা সন্তান ঘুমিয়ে গেছে। ভাইজান, সন্তান স্বপ্নের মধ্যে দেখে কলিজার টুকরা। মা ডাক দিয়ে কই, বেটা রে আয় 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 আয়, তুই সন্তান আমার কুলে আয়। আর কতদিন বেটা আমি মারে জেরা থাকবি? আমি মায়ের কুলে যাচ্ছ মানাইতে পারি না। সন্তান ঘুম থেকে উঠিয়া মামা কইরা চিৎকার করে, সন্তান আবার ঘুমের মধ্যে চলে গেছে। আবার জনম দুঃখিনী মা স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কই, বাবা রে আমি মায়ের কাছে আইলি না, আমি মায়ের রহমতের চেহারা দেখলি না। আইরে বাবা আই, আর কতদিন আমি মায়ের কলিজায় কষ্ট দিবে? সন্তান ঘুম থেকে উঠে বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না রে বন্ধু। 2 দিন ফোন দেয়, কেউ ধরে না। সন্তানের ভালো লাগে না, সন্তান বাদান নিয়ে আমার বাংলাদেশে আসবে। এই সন্তান হঠাৎ যেই দিন আসবে, প্লেনে ওঠার আগে ফোন দিছে, বাবা ফোন ধরছে। ডাক দিয়ে কই, বাবা গো কয়টা দিন ফোন দিলাম, তোমরা কেন ফোন ধরলা না? বাবা কোনো কথা বলে না। ডাক দিয়ে কই, আব্বু সব কথা দেশে যে বলবো, আমি দেশে আসতেছি, তোমরা আমাকে নিয়ে যাবা গো বাবা। এইবারে বাবা আর বড় ভাই মিলিয়া চলে গেছেন আমার ঢাকা এয়ারপোর্টে। সন্তান ওই বাজানে আমার এয়ারপোর্টের দরজা থেকে বাইরে হইয়া দৌড় দিয়া গাড়িতে আইছে। ডাক দিয়ে কই, আব্বু তুমি আর ভাইয়া আইছো? আবার জনম দুঃখিনী মা কি আমারে দেখতে আসলে? বাপ কোনো কথা কই না। ডাক দিয়ে কই, বাবা রে তোর মা বাড়িতে আছে, চল চল চল। সন্তান গাড়ির মধ্যে উঠিয়া বাইরে ডাক দিয়ে কই, বাইরে
আজ কয়দিন হইল তোরে ফোন দেই, তুই কেন ফোন ধরস নাই? বড় ভাই ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমনে কমু, আমার বা দুনিয়ার জমিনে নাই। বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে সন্তান গাড়ির মধ্যে থেকে একটা ব্যাগ বাহির করছে, ব্যাগের মধ্যে থেকে দামি 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 গয়না বাহির করিয়া ডাক দিয়ে কই, আব্বু গো এই যে দেখো না, আজকে আমি আমার মায়ের রাজধানীর মতন সাজাবো। ও বাবা এই যে দেখো না, যে মা আমারে হাতের বালা বেচাই আমারে বিদেশ পাঠাইছে, দেখো না রে আব্বু, ওই মায়ের জন্য কত দামি দামি গয়না আমি কিনছি। বাপ ডাক দিয়ে কই, আল্লাহ আমি কেমনে কইরা কমু, তোর মা দুনিয়ার জমিনে নাই। বাইরে বাড়ির দরজায় যখন গাড়ি থামাইছে, এলাকার কত আত্মীয় স্বজন এসে বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। সন্তান গাড়ির দরজা খুলিয়া ডাক দিয়ে কই, মা মা কইয়া চিৎকার দিয়া বাড়ির মধ্যে ঢুকছে রে বন্ধু। ডাক দিয়ে কই, মা গো এদের নজর করিয়া দেখ না, তোর কলিদার টুকরা সন্তান আজকে তোর কাছে আইছে। মা কোনো আওয়াজ করে না, সন্তান রান্না করে দেয়। ডাক দিয়ে কই, মা গো এই যে দেখ রে মা, দেখ আজকে তোর কলিদার টুকরা সন্তান তোর কাছে আইছে। মা কোনো কথা বলে না, সন্তান খালি ডাক দিয়ে কই, মা গো এই যে নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে তোর কলিজার টুকরা সন্তান আমার কাছে আইছে। এলাকার কিছু মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো। ডাক দিয়ে কই, চাচাজি গো আমি সকলের কথা শুনবো, কিন্তু আগে আমি আমার মায়ের চেহারা দেখবো। সন্তান কারো কথা শোনে না, সন্তান নজর করে দেখি ঘরের দুয়ারে বৈশা না বৃদ্ধ বাবা কেমন জানি কান্দে আর কান্দে আর কান্দে। সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো এই বাড়ির ভিতরে খালারে দেখলাম, খালুরে দেখলাম, এই ঘরের ভিতরে চাচারে দেখি, চাচিরে দেখি, কিন্তু আবার জনম দুঃখিনী মারে কেন দেখতে পাই না। বাপ কোনো কথা কয় না, বাপ খালি কান্দে আর কান্দে। সন্তান নজর করে দেখে রে গড়ের উঠানে বড় ভাই কেমন জানি গড়াগড়ি দিয়ে কান্দে। ডাক দিয়ে কই, বাইরে সত্যি কইরা বলে ভাইয়া বল কি হয়েছে আমার মা কই। বড় ভাই ডাক দিয়ে কই, বাইরে আমাদের ভাই অনেক দূর চলে গেছে, অনেক দূর বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আর আমারে খোকা কইয়া ডাক দিব না। ভাই ডাক দিয়ে কই, বাইরে কত দূর চলে গেছি। ডাক দিয়ে কই, অনেক দূর বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আর আমাদেরকে আব্বা কইয়া ডাকবো না। ডাক দিয়ে কই, বাইরে আমাদের দুইটা ভাইকে এতিম কইরা তুই আমা ওই মাটির নিচে গেছে। দুই ভাই দুই রানে মার কবর সাপটে মারা ধরে। আর ডাক দিয়ে কই, মাগু এই যে তুই তাকিয়া দেখ, আজকে তোর কলিজার টুকরা সন্তান আজকে তোর সামনে দাঁড়ায় আছে রে। এই যে দেখ কত দামি দামি গয়নাই আমি তোর জন্য আনছি রে মা। তুই আমি সন্তানের জন্য নিজের গয়না তুই বিক্রি করছিস রে মা। মাগো এই যে নজর করিয়া দেখ রে মা, দেখ আজকে কত দামি দামি গয়না, কত দামি দামি চুরি, কত দামি দামি হার আনছি। মা কোনো কথা কই না, ডাক দি কই, মা গো উঠ রে ভাই উঠ, আমার কি
একটু বার তুলে জোরে ধরতে ইচ্ছা করে না। আমি জানি না রে কোন যুবকের জানে মানাই রে, কার জানে বাবা নেই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাবার নাই রে, তার মতন বড় এতিম আর অসহায় কেউ নেই। বাবার জিন্দাই আছে, বাবার জিন্দা আছে, তার মতন সুখী আর কেউ নেই রে বাবা। ওই মা কবরে গেছে, বাপ কবরে গেছি, ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে আবার কি কি দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, মা বাবার পাগল সন্তান চোখের পানি ফেলায়া কাঁদছে। আল্লাহ গো, এই চোখের পানি তুমি খালি হাতে ফিরাও না, আল্লাহ তুমি খালি হাতে ফিরাও না রে আল্লাহ। হাতটা নামাও না রে বন্ধু। রে বাদান ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনি শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করে কান্না করতে পারবেন না। যার অন্তরের ভিতরে মৌলার প্রেম বেশি, নবীর প্রেম বেশি, মা বাবার মোহাব্বত বেশি, এরাই তো কান্না করবে রে বন্ধু। মুসলমান বলেন তো দেখি, কোরআন নাজিল করছেন কে? আর একবার বলেন কে? এই কোরআন কত পারা? জোরে বলেন কত পারা? 30 পারা কোরআন, 114 খানা সূরা। এই বন্ধু, আমি এই ময়দানে 114 জন আল্লাহর বান্দা চাই এই মসজিদের জন্য। বাদানে আমার মা বাবার মা আর বাবাকে উদ্দেশ্য করে 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 500 খান টাকা। আসেননি কোন কলিদার টুকরা যুবক? জানি না কার জানি মা নাই, কার জানি আদরের বাবা নাই। ওই মায়ের জন্য, বাবার জন্য বাদানদের 2টা করে কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 500 খান টাকা। আসনি কোন আল্লাহর বান্দা? আরে আয় আয় আয়, আমি মুসাফির, তোর জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমার মা জিন্দা আছে। বাইরে এই জবান দিয়ে কত, আপনি যে পথে চলতেছেন এই পথটা বাঁকা পথ, আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ। আমরা আপনার মতন চকলখোর নয়, আমরা গাদ্দার নয়। আপনি ক্ষমতার লোভে আল্লাহর বিরুদ্ধে গেছেন, পিঠের চাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আপনার মানে আমরা কোন পথের প্রতীক? যারা বলেন কোন পথের প্রতীক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কয় না, কথা কয় না। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কয় না, কথা কয় না। আমার ভাই, আমার বন্ধুগণ, অনেক বছর তো সুদকুর, ঘুষকুর, মদকুর, গান্দাখুরকে দিছেন। এইবারের সিলটা কোরআনের পক্ষে দিব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আর আপনাদের এই অত্র এলাকার জন্য একটা সুখবর, অত্র এলাকার জন্য আল্লাহ তাআলা একটা নিয়ামত দিছে। এই নিয়ামতটা হইল মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? ভাইরে, আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে, এই বান্দা তুমি অনেক মানুষকে দিছো, তারা সুদকুর, ঘুষকুর, গাঞ্জাখোর ছিল, সে আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, তাদেরকে তুমি দিছো। তোমার একজন ভাই নামাজি, তোমার একজন ভাই আলেম, তোমার একজন ভাই একামতে দ্বীনের কর্মী, একটা বার তুমি তাকে দিয়ে দেখনি কেন? কেন দেখনি? এই কথা যদি জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার কোনো জায়গা আছে? জোরে বলেন জায়গা আছে? কোনো জায়গা নাই। এই জন্য আগামী দিনের সিলটা কোরআনুল কারীমের পক্ষে মারবেন। হামজা উনি যেই দল করুক না কেন, ওই দলের ব্যানার দেখে লাভ নাই। এলাকার সন্তান হিসেবে একবার মোহাব্বত করে দেখেন আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি সাহেব কই? জিয়া 10 বস্তা কই? জিয়া কই? সভাপতি সাহেব, সভাপতি সাহেব জিয়া ভাই কই? হাতটা জাগান তো দেখি। নারায়ে তাকবীর। জিয়া ভাই 10 বস্তা সিমেন্ট করছে, দান আল্লাহ তুমি দান কবুল করে না। জোরে বলেন আমিন। মসজিদের সভাপতি সাহেব কই? দেখি একটু শরত দেখি।
হ্যাঁ থামেন দাঁড়ান, আপনি কি দিচ্ছেন কোন কত লাগবে? কথা কয় না, কত লাগবে? রট 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 লাগবে? আচ্ছা ইনশাল্লাহ 1 টন। সমস্যা আছে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমি মুসাফিরের হাতে হাত রাখি, আল্লাহ তোমার একজন গোলাম, আল্লাহ 1 টন চাইছে, আরো বেশি দিবে মালিক। আল্লাহ গো হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ তোমার ঘর মসজিদ নাজাতের ওসিলা বানায় দিও। জোরে বলে আমিন। আল্লাহ জানি না কি কাজের মধ্যে থাকে, আল্লাহ ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত দিও। আল্লাহ যেই কাজ করে আল্লাহ কাজের জন্য আল্লাহ তুমি আসমান জমিন রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে। ঘরে স্বামী সন্তান রেখে অন্য জায়গায় স্বামী সন্তান আছে, প্রশ্নের উত্তর দিয়ে কোনো লাভ নাই, ওর ঘরটাই ভালো নয়। ওদের পরকিয়া বিয়ে কিছু বলার জন্য অনুরোধ রইল। পরকরের বিয়ে এটা ডাইরেক্ট হারাম, কথা কয় নাকি? পরকিয়ার বিয়ে কি ডাইরেক্ট হারাম? ডাইরেক্ট তোরা কোনো ডাইরেক্ট, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নাই। কারণ পুরুষ হয়ে তালাক দিতে পারবে, মহিলারা তালাক দিতে পারবে, কথা বলেন পারবে। কিন্তু আবার পারবে যদি পুরুষ যদি মাতাল হয়, পাগল হয়, অক্ষম হয়, দদভঙ্গ হয়, কথা কয় নাকি? হারবালের খোঁজ যাদের আছে এদেরকে পারবে, কিন্তু এছাড়া পারবে, কথা বলেন পারবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কারণে এবং আমাকে যার তার সামনে অপমান করে, কিভাবে স্বামীকে সম্মান করতে হয়, কিভাবে কে ভালোবাসতে হয়, কইবা লাগলে অনেক সময় লাগবে বা এখন আর পারবো না। কিন্তু যাদের স্বামী স্ত্রী যারা আছেন একটা কথা মনে করে রাখবেন, স্বামী স্ত্রী যেই ঘরের মধ্যে আছেন ওই ঘরটা হইল আল্লাহর রহমত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কেন আপনি একজন মাকে মারবেন, কেন একজন বোনকে মারবেন? দেখেন আপনি বিবাহ করে এনেছেন একটা মেয়েকে, ধরেন বাড়ি পাবনা, বাড়ি খোকসা, বাড়ি ওই ইবি থানা। আপনি চাইলেই মাকে ডাক দিলে আপনার মা আপনার সামনে হাজির, আব্বারে ডাক দিলে হাজির। কিন্তু যে মেয়েটারে আপনি আলহামদুলিল্লাহ কবুল বলে আনছেন, ও যদি রাত 12টার দিকে মাকে ডাক দেয়, মাকে দেখতে পারবে? বাপকে দেখতে পারবে? যে মেয়েটা নিজের মা বাবা ছেড়ে আপনার কাছে সুখের আশায় আসছে, তাকে কোনোদিন তুচ্ছিল্য করবেন? কথা বলেন করবেন? এটা কিন্তু একদম গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। যদি না বোঝে আপনি বোঝানোর চেষ্টা করবেন। আবার অনেক স্ত্রী আছে বেকা হয়ে থাকে, কথা কয় না কে? কি হয়ে থাকে? বেকা হয়ে থাকে। বুঝাবেন, একবার দুইবার বুঝাবেন, বোঝানোর পরে যদি না হয় আপনি আরেকটা বিয়ে করবেন, দেখবেন সোজা হয়ে যাবে। আপনি কি করবেন? আরেকটা বিয়ে মাইরা দিবেন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সভাপতি হ্যাঁ গজল ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে
মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। موت